ইন্না আতাইনাকাল কাউসার, আমার নবীকে আল্লাহ আল কাউসার দিয়েছে। আল কাউসার মানে একটা হাউজে কাউসার, কিন্তু আমার নবীকে কাউসার বলেন নাই, বলেছেন আল কাউসার। আল কাউসারের বুঝার আগে কালিল, কালিলের পর কাসির, কাসিরের পর আকসার, আকসারের পর কাউসার, কাউসারের পর আল কাউসার। কালিল যদি বলেন হুজুর এটা কি? কালিল মানে কুল মাতাউদ দুনিয়া কালিল। বাবা আদম থেকে কিয়ামতের আগ পর্যন্ত যা কিছু সৃষ্টি হয়েছে, যা কিছু সৃষ্টি হবে সব হলো কালিল। এখন বলবেন হুজুর কি বলেন এই কালিল? না, আমার আল্লাহ আমার নবীকে কালিল দেন নাই, কাসির দেন নাই, এর উপরে আকসার, আকসারও দেন নাই, এর উপরে কাউসার, কাউসার শুধু দেন নাই। ইন্না আতাইনাকাল কাউসার আল খায়রা কুল্লাহু, আমার আল্লাহ বান্দার জন্য সৃষ্টি জগতে কিয়ামতের আগ পর্যন্ত যা কিছু দিয়েছেন কুল মাতাউদ দুনিয়া কালিল, এটা বাদেও আল কাউসার আমার হুজুরে মুস্তাফা জানের রহমতকে আল্লাহ আল কাউসার দিয়ে সমস্ত কিছু দান করে দিয়েছেন। এখন কর্মীর দাম যত বেশি, নেতার দাম তত বেশি। কর্মীর দাম তখনই বাড়ে যখন নেতার দাম আছে, নেতার ক্ষমতা শেষ, কর্মীর ক্ষমতা শেষ। আপনি তো উম্মতে মুহাম্মাদি, আপনি তো সেই আল্লাহ রবের বান্দা। আপনার ক্ষমতা তাহলে কতটুকু? ভাষাগুলি বুঝে যদি ভালোবাসা ল লাগান, খোদার ইজ্জতের কাসাম, আপনার ভালোবাসা যখন হয়ে যাবে তখন গুম্বাদে খাজরাকে আরশের মালিক ডাক দিয়ে বলবে, ও কামলিওয়ালা নবী আপনি আর মদিনা শরীফে কি করছেন? মান রাআনি ফাকাত জাল হাত, জান উম্মত আপনার হয়ে গিয়েছে। লিতান্নাত তাসদুকু বিল কলব, অন্তর থেকে মেনে নিয়েছে। জান্নাত নবী একটাবার দেখা দেন, নবী যদি আপনার স্বপ্নে এসে যায় খোদার ইজ্জতের কাসাম আপনার সিনা মদিনার আয়না হয়ে যাবে। সুবহানাল্লাহ। শুধু ভালোবেসেছেন না, ভালোবাসা শিখিয়েছেন। আমরা কেউ পারবো না, মক্কা থেকে বের করে দিয়েছে, আপনাকে ঘর থেকে বের করে দিলে আপনি আর সহ্য করতে পারবেন না। কিন্তু আমার পেয়ারা নবী তাদেরকেও ক্ষমা করে দিয়েছেন যারা আমার নবীকে জুলুম করেছেন। সুবহানাল্লাহ। মনে ডাক দিয়ে দেখেন কতটা শান্তি লাগে, আপনি বুঝবেনও না। কোন একটা কানেকশন তেনার সাথে, না রক্তের না কোনো কিছু, তারপরও কেন এত কানেকশন? কারণ কেউ আপনাকে বুঝাবে না, কেউ আপনার কথাও বুঝবে না। আপনি আপনার মনের জ্বালা, আপনার মনের কষ্ট আপনি কাউকে বুঝাতে পারবেন না। দিস ইজ দ্য ট্রুথ, এটাই সত্য। কিন্তু আমার নবী বলেন টেনশন করিস না উম্মত। যেমনি ভাবে আবু বকর আমার কাছে আসলে সুকুন পায়, বেলাল যখন পেরেশানি পড়ে আমি নবী মুস্তাফার কাছে আসে, ওমর যখন পেরেশানি পড়ে আমি নবী মুস্তাফার কাছে আসে। সুকুন যদি শান্তি চাস টেনশন নিস না। যেমনি ভাবে আবু বকরকে আমি সুকুন দিচ্ছি আল্লাহর হুকুমে, এমনি ভাবে কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য আমি নবী মুস্তাফাই যথেষ্ট। হযরত মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহর দরবারে আরজি করলেন, আল্লাহ আমার জামানায় সবচেয়ে ভালো উম্মতকে, সবচেয়ে ভালো উম্মত তোমার কাছে পছন্দ। আল্লাহ বলতেছেন, এ মুসা ওই যে আপনার যে ঝাড়ু দিচ্ছে, আপনার খেদমত করছে, সবচেয়ে দামি উম্মত, সবচেয়ে বেশি পছন্দ করি তাকে আমি। বলতেছে এই যে খেদমত করে খাদেম সে? বলে হ্যাঁ। তখন আল্লাহ আবার ডাক দিয়ে বলতেছে, আমি তো দামি বুঝাই দিছি, এখন কম দামি গুনাহগার দেখবেন না? বলে হ্যাঁ। তাকে দায়িত্ব দেন যে একটা গুনাহগার বান্দা খুঁজে নিয়ে আসে, যা সবচেয়ে গুনাহগার যেটা তাকে নিয়ে আয়। সে গেল, 3 দিন ধরে খুঁজলো। আল্লাহু আকবার। যখন 3 দিন শেষ হলো, নিজের গলায় নিজের রশি পেঁচিয়ে হযরত মুসার কাছে হাজির হলো। হযরত মুসা বলতেছেন, রাগী নবী তো কি করছো? এটা কি?